আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত কুকিং অ্যান্ড ব্লগে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমাদের গাছের ডাঁটা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। এই তো ডাঁটা শাক ধুয়ে আমি কেটে নিয়েছি। ডাঁটা শাকটাকে আমি একটু ভাপ দিয়ে নেব, হালকা করে ভাপ দিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এই তো হয়ে গেছে ভাপ দেওয়া প্রায়। হালকা করে ভাপ দিয়ে নিতে হবে। এরপর আমি একটি চালনিতে ঢেলে নিব, পানিটা যেন ঝরে যায়, পানি থাকা যাবে না। একটি হাঁড়িতে আমি তেল গরম করে নিব। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি 8 থেকে 10টা। চিংড়ি মাছগুলোকে হালকা হলুদ, লবণ এবং মরিচ দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, সেক্ষেত্রে চিংড়ি মাছের যে খোসাটা থাকে ওটা শক্ত হয়ে যাবে। একই হাঁড়িতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। এরপর কিছুক্ষণ লালচে করে ভেজে নেব আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। যেহেতু আমি একই হাঁড়িতে রান্না করছি, এর আগেও চিংড়ি মাছ ভাজতে সময় দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ সব কিছু, যার কারণে আমি এখানে মশলাটা একটু কম দিয়েছি। আর সাধারণত শাকের মধ্যে মশলা একটু কম দিলেই ভালো লাগে, বেশি মশলা দিলে সেক্ষেত্রে শাকের যে আসল ফ্লেভারটা সেটা চলে যায়। আমি কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। এভাবেই সবুজ সবুজ রাখবেন শাকটাকে, বেশি রান্না করা যাবে না। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার রান্নাটি অবশ্যই আমাকে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।